বোতলে বন্দি থাকা একজন হতভাগা রাজকুমারী। এক দুষ্ট তান্ত্রিক তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চেয়েছিল। বিয়েতে রাজকুমারী ও তার পিতামাতার মত না থাকায় তাকে জাদুর মাধ্যমে বোতল বন্দি করে ফেলে। অন্যদিকে রাজকুমারীর পিতামাতাকে কারাবন্দি করে রাখে। এরপর রাজার পোষা প্রাণী তাকে উড়িয়ে নিয়ে অন্য এক দেশে চলে আসে। এই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কিভাবে রাজকুমারী বোতল হতে মুক্ত হয় এবং তার বাবাকে উদ্ধার করে ও দুষ্টু তান্ত্রিককে কিভাবে শাস্তি দেয়। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কাকা, আজ তো জালে অনেক মাছ ধরা পড়েছে। আজকের দিনটাই ভালো মনে হচ্ছে, যার জন্য সকাল সকালই এত মাছ ধরা পড়ে। যাই বলেন কাকা, শ্যামলের জন্য দেরি করলে আমরা এত মাছ পেতাম না। প্রতিদিন ওর জন্য দেরি হয় বলে আমরা ভালো মাছ ধরতে পারি না। তুই ঠিকই বলেছিস, এখন থেকে আমরা ওর জন্য দেরি করবো না, প্রতিদিন সকাল সকাল এসে মাছ ধরবো। কাকা দেখুন তো, আমাদের সামনে দিয়ে কি সুন্দর একটা বোতল ভেসে যাচ্ছে। রাখ তো তোর বোতল, বোতল দিয়ে কি করবো? আমরা যে মাছ পাচ্ছি সেই দিকে নজর দে, আজ অনেক মাছ ধরতে হবে, আবার সেই মাছ নিয়ে গিয়ে ভারতে বিক্রিও করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আজ মনে হচ্ছে সমুদ্রের সব মাছ এখানে এসে জড়ো হয়েছে। মাছ ধরা বাদ দিয়ে বোতল থেকে কোনো লাভ নেই। রান্না বান্না করে খেয়ে আসতে একটু দেরি হয়েছে বলে আমাকে রেখে চলে গেল। না, অন্যদের সাথে হলেও মাছ ধরতে যেতেই হবে। কিন্তু আশেপাশে তো অন্য কোনো নৌকাও দেখতে পাচ্ছি না। সেই বিকেল থেকে বসে আছি, একটাও মাছ ধরার নৌকা এলো না। আজকে বাড়ি যাব না, ওরা আসলে ওদের সঙ্গে কথা বলে তবেই যাব। প্রয়োজন হয় কাল থেকে সকাল সকাল এসে ওদের সাথে মাছ ধরতে যাব। এখন এখানেই ঘুমিয়ে নেই। এই যে শুনছেন, উঠুন। কে কে ডাকে আমাকে? কি ব্যাপার? কাউকেই তো দেখতে পাচ্ছি না। কে ডাকলো? এই যে আমি ডাকছি, দেখুন আমি এইখানে। এই দিনের বেলা ভূত এলো কোথা থেকে? কাউকেই তো দেখতে পাচ্ছি না, অথচ ডাকছে। আমি ভূত না, আপনার পাশে যে বোতল পড়ে আছে সেই দিকে তাকান। আমি বোতলের মধ্যে থেকেই ডাকছি আপনাকে। বোতলের মধ্যে? আমি আপনার মতোই একজন মানুষ। এক জাদুকর আমাকে এই বোতলের মধ্যে বন্দি করেছে। কিন্তু তোমাকে জাদুকর বোতলে বন্দি করে ভাসিয়ে দিয়েছে কেন? সব পরে বলবো, প্রথমে আমাকে এই বোতল থেকে মুক্ত করুন। কিন্তু তোমাকে এই বোতল থেকে মুক্ত করব কি করে? বোতলের ছিপিটা খুলুন, তাহলেই আমি মুক্ত হয়ে যাব। ঠিক আছে, খুলছি। না, কিছুতেই ছিপিটা খুলছে না। তাহলে বোতলটা ভেঙে ফেলুন। ভেঙে ফেলতে হবে। ঠিক আছে, ভাঙছি। না, এই সামান্য কাচের বোতল পাথরের সাথে আঘাত পাওয়ার পরেও কেন ভাঙছে না? বুঝতেই পারছি না আমি। তার মানে এটা কোনো সাধারণ বোতল নয়, নিশ্চয়ই ওই জাদুকর এই বোতলটাকে জাদু করে রেখেছে। তাহলে এখন কি করব? আপনি এই বোতলটা নিয়ে কোনো শক্তিশালী জাদুকর কিংবা কোনো ঋষির কাছে নিয়ে চলুন। এরপর সেই অনাথ জেলে বোতলটি নিয়ে এক গুরুদেব বাবার কাছে যায় এবং তার কাছে গিয়ে বোতলটি দেয়। কি অর্শনগরের রাজকুমারী? হ্যাঁ গুরুদেব, আমি অর্শনগরীর রাজকুমারী। গুরুদেব, এই মেয়ে রাজকুমারী? হ্যাঁ, এই অর্শনগরের রাজকুমারী। আর রাজকুমারীকে জাদুকর তার দুষ্টু জাদুর দ্বারা বোতলে বন্দি করে। গুরুদেব, তাহলে কিভাবে বোতল থেকে রাজকুমারীকে মুক্ত করা যাবে? চিন্তা করিস না, রাজকুমারীকে মুক্ত করতে কিছুই লাগবে না, শুধু একটু পবিত্র জল লাগবে। আচ্ছা, কিন্তু সেই পবিত্র জল কোথায় পাওয়া যাবে? পবিত্র জল আমার কাছে আছে। গুরুদেব, আপনাকে অনেক ধন্যবাদ। রাজকুমারী, তুমি তো এখন মুক্ত। এবার আমাকে স্বর্ণমুদ্রা দাও। স্বর্ণ মুদ্রা? বোকা ছেলে, তোর সামনে তো পুরো রাজত্ব রয়েছে। রাজত্ব ছেড়ে সাধারণ স্বর্ণ মুদ্রা নিতে চাচ্ছিস? আমি আপনার কথা বুঝতে পারছি না গুরুদেব। বুঝতে পারবি,
এখনই সব বুঝতে পারবে। রাজকুমারী, একমাত্র এই ছেলেই তোমাকে সাহায্য করতে পারবে। সে তোমার মা বাবাকে মুক্ত করতে পারবে। তুমি একে সঙ্গে নিয়ে যাও। সঙ্গে নিয়ে যাবে? কিন্তু আমি তো জানি না তার মা বাবাকে কে কোথায় বন্দি করে রেখেছে আর কেন রেখেছে। রাজকুমারী, তুমি একে সব খুলে বলো, এতে তোমার মঙ্গল হবে। ঠিক আছে, বলছি। রাজকুমারী শুধু আমার, এবার রাজকুমারীকে নিয়ে গিয়ে আমি আমার চিরদাসী করব। বাদ্রি, রাজকুমারীকে বাঁচা বাদ্রি, রাজকুমারীকে বাঁচা। তখন আমার বাবার পোষা পাখি এসে আমাকে জাদুকরের হাত থেকে উড়িয়ে দিয়ে যায়। না, এ হতে পারে না, হতে পারে না। জাদুকর তান্ত্রিক, তুই আমার মেয়ের কিছুই করতে পারবি না। না, রাজকুমারী শুধু আমার। আমি যে কোনো মূল্যে রাজকুমারকে খুঁজে বের করব। আর যতদিন আমি রাজকুমারীকে খুঁজে না পাবো, ততদিন তোদেরকে বন্দি করে রাখবো। বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। কিন্তু গুরুদেব, আমি কি করে রাজকুমারীকে সাহায্য করব? ওই জাদুকর তো অনেক শক্তিশালী। এই নে, এই আংটি তোদের জাদুকরের হাত থেকে রক্ষা করবে। এই আংটির কাছে জাদুকরে সকল কালো জাদু হার মানবে। এই নে। গুরুদেব, এবার বলুন, আমরা ওই জাদুকরকে কোথায় পাবো? ওই জাদুকর রাজা রানীকে তাদের নিজেদের কারাগারেই বন্দি করে রেখেছে। আর রাজকুমারী সেখানে গেলে জাদুকর এমনিতে তোদের সামনে চলে আসবে। যা, এবার গিয়ে রাজা রানীকে মুক্ত কর, যা। আপনাকে অনেক ধন্যবাদ গুরুদেব। ধন্যবাদ দিতে হবে না, শুধু এই অনাথ ছেলেটাকে অনাথ থাকতে দিও না। ঠিক আছে গুরুদেব, আমি আপনার উপদেশ কখনো ভুলব না। ঠিক আছে, এবার যাও। বাবা মা, তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি, কিন্তু তুমি এখানে এসেছো কেন? ওই জাদুকর যদি জানতে পারে তাহলে তোমাকে ছাড়বে না। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। না বাবা না, ওই জাদুকর আমার কিছুই করতে পারবে না। রাজকুমারী, তুমি এসেছো। আমি তোমারই অপেক্ষায় ছিলাম। এবার আমার কাছ থেকে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, নিয়ে যেতে পারবো না, তবে তোমার মতো দুষ্টু জাদুকর রাজকুমারীর কিছুই করতে পারবে না। কে তুই? আর তোর এত বড় সাহস আমাকে দলকাচ্ছিস? তুই মনে হয় আমার শক্তি সম্পর্কে জানিস না। তবে তুই রাজকুমারকে এখানে নিয়ে এসেছিস, তাই তোকে একটা সুযোগ দিচ্ছি। প্রাণ নিয়ে এখনই পালা, নয়তো তোকেও খাঁচায় বন্দি করে রাখবো। দুষ্টু জাদুকর, আমি তোর শক্তি সম্পর্কে জেনেই এখানে এসেছি, আর তুই এখন এখানকার কারো কোনো ক্ষতি করতে পারবি না। এত আত্মবিশ্বাস? তাহলে দেখ আমি তোর কি হাল করি। এ কি, তুই এত শক্তিশালী আংটি কোথায় পেলি? গুরুদেব তোকে ধ্বংস করার জন্য এই আংটি আমাকে দিয়েছে। তোর গুরুদেব হয়তো জানে না আমি তার যে অনেক শক্তিশালী। এবার পারলে নিজেকে পৌঁছিয়ে দেখা। দুষ্টু জাদুকর, এবার পারলে তোর দুষ্টু শক্তি দিয়ে নিজেকে বাঁচিয়ে দেখা। রাজকুমারী, আমার কাজ শেষ, এবার আমাকে বিদায় দিন। কোথায় যাবেন? গুরুদেব কি বলেছে আপনার মনে নেই? বাবা, এই একজন অনাথ, এর আপনজন বলতে কেউ নেই। আপনি রাজি থাকলে আমি তাকে বিবাহ করতে চাই বাবা। এতে আমার আপত্তি থাকবে কেন? এমন সাহসী ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। এরপর রাজকুমারী এবং জেলের বিয়ে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।